ববিন, ববিন, দেখ, আমি তোকে ত্যায্য পুত্র করবো বলেছিলাম। আমি তো খারাপ বাবা, কিন্তু জ্যাঠাই এসছে। জ্যাঠাই তো খারাপ হতে পারে না। হ্যাঁ, জ্যাঠাই একটা ভুল করেছিল, কিন্তু উনি তো মাপ চাইতে এসেছেন। সেটা তো তোর অন্তত বোঝা উচিত। আমরা যে যাই করি না কেন, জ্যাঠাই তো খারাপ হতে পারে না, এটা বল। কাছে যেতে তো ভরসা হচ্ছে না, যদি রেগে যায়। হ্যাঁ বাবিন, একটু ভরসা দে না, একটু আশ্বাস দে, তোর কাছে যাই। হ্যাঁ বাবিন, মুখটা একটু তোল না। ও বাবিন, আমরা সবাই মিলে এসেছি তোমায় দেখতে, আর কত রাগ করে থাকবে বলো আমাদের ওপর? রাগ করব কেন? রাগ করিনি। এটাই তো সব থেকে বড় রাগের কথা। কিরে, তুই তো আমাদের সেই চেনা বাবিন। হ্যাঁ দেখ, আমি কিন্তু আজকে সংসার, ধর্ম, স্কুল টিস্কুল সব ভুলে তোর জন্য দৌড়ে এসেছি। তুই এখন আমার উপর রাগ করবি? হ্যাঁ ঠিক আছে, তুই আমার কথা ছেড়ে দই। দেখ তো বুড়ো মানুষটাকে, দেখ তো কিরে, তো খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, এসে দৌড়ে এসেছে। আর বাড়িতে মা, জেঠি, কাকিমা সব তো না খেয়ে বসে আছে। কিরে? ভালোই তো হয়েছে, আপদ বিদায় হয়েছে বাড়ি থেকে। ভাগ্যিস বাবা আমি বাড়ির কেউ নই, তাহলে তো আমাকে মানে আমি যা ব্যবহার করেছি আমার মনে হয় না সেই জন্য কিছু মনে করবে। মানে ও তো আমাকে এমনিতে দামও দেয় না। শুধু দেখার উপর বিশ্বাস করেছি, জানিস তো বাবিন, তোকে ভুল বুঝেছি। একটু যদি তলিয়ে ভাবতাম, তলিয়ে দেখার চেষ্টা করতাম। আসলে অল্প বুদ্ধির মানুষ তো আমরা। তোর মতো যদি বুদ্ধিমান হতাম, তাহলে হয়তো যেটা দেখছি তার বাইরেও কিছু থাকতে পারে, এমনটা ভাবতাম বাবিন। ভুল হয়ে গেছে বড্ড। তাই তো বাবিন, তুই তো আমাদের চিনিস, তুই তো জানিস বাবিন আমরা এখন কত বেশি কষ্ট পাচ্ছি। তুই তো বুঝতে পারছিস আমাদের কষ্টটা, নাকি পাচ্ছিস না? তাহলে বাবার দিকে তাকিয়ে দেখ। দেখ বাবার শরীরটা কিন্তু ভালো না, তুই মুখটার দিকে একবার তাকিয়ে দেখ। দেখ কিরকম শুকিয়ে গেছে মুখটা। তার উপর সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু নাওয়া নেই, খাওয়া নেই, যাচ্ছে না বাড়ি। বাবার শরীরটা ভালো না বাবিন। বাবা বলেছে যে যতক্ষণ না তুই বাড়ি ফেরার কথা বলছিস ততক্ষণ বাবা বাড়ি ফিরবে না। কি? ওটা হবে না। কি হবে না? তুমি বাড়ি ফিরবে না? না না, এই দেখ না, এই তো আমাকে কতবার দাদা ত্যায্য ভাই করে দিয়েছে। বলেছে এরকম করলে আর আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। আমি কি সেসব কথা শুনেছি নাকি? তো কতবারই তো বলেছে যে বাড়ি থেকে বেরিয়ে যা। বলেছে, আমিও এক কান দিয়ে ঢুকিয়েছি, আর এক কান দিয়ে বার করে দিয়েছি। কিন্তু আমি কখনো বাড়ি ছেড়ে যাইনি। বাড়ি ছেড়ে কোথায় যাব বল? বাড়িতেই তো থাকতে হবে। তোর ক্ষেত্রেও তো কথাটা সত্যি, কারণ জ্যাঠাই তো এগুলো মন থেকে বলে না। আমি তো জামাই, আমার বোধহয় এখানে কথা বলার সেভাবে অধিকার নেই। শুধু একটা কথা বলবো সোনাদা, তুমি বাড়িতে না গেলে না বাড়িটার প্রাণ থাকে না। কেন? তোমরাই তো বলতে যে গুনগুন বাড়ির প্রাণ। গুনগুন তো বাড়িতেই আছে, বাড়ির প্রাণ বাড়িতেই আছে। ঠিক আছে ঠিক আছে, সে আজ তুমি যতই হিংসা করো আমার সাথে, আমি আজকে তোমার সাথে কোনো হিংসে করবো না। হিংসা করবো কেন? তুমি যা ডিজার্ভ করো তুমি পেয়েছো, আমি যা ডিজার্ভ করি আমি পেয়েছি। না না, যা তুমি ডিজার্ভ করো তা তুমি পাওনি ববিন। আমরা সত্যি খুব ভুল করেছি। আমি তোমার বৃদ্ধ জ্যাঠামশাই, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমার কাছে হাত জোড় করছি ববিন। এটা বাড়াবাড়ি করছো জ্যাঠাই, এবার বাড়াবাড়ি হচ্ছে। আমার জ্যাঠাই কোনোদিন এমন কোনো অন্যায় করেনি যে কারোর কাছে ক্ষমা চাইতে হবে।
কোনোদিন ক্ষমা চাইবে না তুমি। কিন্তু তোমার কাছে তো করেছি ভাবিন, তোমাকে ভুল বুঝে তোমার সঙ্গে তিক্ত ব্যবহার করেছি আমি। আমি তোমার ভাবিন না? বেশ করেছো, তুমি যা ইচ্ছে তাই বলতে পারো আমায়। তার জন্য সবার সামনে দাঁড়িয়ে তুমি আমায় হাত জোর করে ক্ষমা চাইবে? আর কত ছোট করবে জ্যাঠাই? আমি এটা ডিজার্ভ করি? ও দাদা, তোমায় ক্ষমা টমা চাইতে হবে না, ঠিক আছে? তোমার বেলায় মাফ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোকে ত্যায্য পুত্র করেছিলাম তো, তুই আমাকে ত্যায্য বাবা করে দে, ব্যাস হয়ে গেল সদবোধ। হ্যাঁ, তুই তুই এবারে একটু ক্ষমা করে দে বাবা আমাদের। তোমার কি মুশকিল, আমার বেলায় কিরকম শোধবোধ হবে নাকি? না ভাবিন, তুই আমাকে ত্যায্য কাকা করলেও আমি তোকে ছেড়ে যাব না। আমি সারাক্ষণ তোর আশেপাশে ঘুরঘুর করবো, তোর হাত ধরবো। ও ভাবিন, ভাবিন আমি এই বয়সে না নতুন করে কিছু মেনে নিতে পারবো না, নতুন করে কোনো নিয়ম অ্যাকসেপ্ট করতে পারবো না। ও ভাবিন তাকা না, হ্যাঁ ভাবিন তাকা না। কি হয়েছে? ক্ষমা করে দে না ভাবিন, ক্ষমা করে দে না তুই আমাদের, প্লিজ ক্ষমা করে দে। কাল আমরা বাড়ি যাব। হ্যাঁ, লক্ষ্মী ছেলের মতো কাল বাড়ি যাবে। কি হলো? কালকে আমরা বাড়ি যাব, বাড়িতে গিয়ে কত মজা হবে, উৎসব হবে। সত্যি ওই বাড়িতে কতদিন হাসি ঠাট্টা মজা কিছুই হয়নি, উৎসব হয়নি। কাল বাড়ি যাবে। আমার তো আর যাওয়া হবে বলে মনে হয় না। কেন ড্যাডি? আরে আমি যদি যাইও, ও কি আমাকে অ্যালাউ করবে? যা ব্যবহার আমি ওর সাথে করেছি। আপনি নিশ্চিন্তে যেতে পারেন, আমি যাব না। এত কিছুর পরেও তুমি আমাকে ফিরিয়ে দেবে ভাবিন? যেটাই আমি দিল্লি চলে যাচ্ছি। না, চিল্লি চিল্লি কোথাও যেতে হবে না। আমি 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 বাবা, আমি তোমাকে বলছি কোথাও যাবে না তুমি। আমার কোনো জোর নেই তোমার ওপর, কোথাও যাবে না তুমি। যেতে আমাকে হবেই। কখনো না, কোথাও যেতে হবে না তোকে। একদিন যাওয়ার কথা থাকলে তুই আমাদের বলতিস, এখন তুই মিচিমিচি বলছিস কোথাও যেতে হবে না। তুই ইচ্ছে করে এরকম করছিস। হ্যাঁ, ইচ্ছে করেই তো বলছি, কারণ এই বন্ধন থেকে আমি চিরদিনের মতো নিজেকে সরিয়ে নিতে চাই। আচ্ছা, যে বদনামের কথা বলেছি বলে বাড়ির সব কটা লোক কুঁকড়ে আছে, তুই তাদের আরো শাস্তি দিবি? হ্যাঁ, আজ এই পুটু পিসির কথার কোনো দাম নেই তোর কাছে, বল? চিরকাল তো শুধু তোমাদের কথারই দাম, আমার কথার তো কোনো দাম নেই ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত কথা বলতে হবে না, শরীর খারাপ করবে। হ্যাঁ সত্যি তো, এত বেশি কথা বললে তো শরীর খারাপ হওয়ারই কথা। থাক না পুটু পিসি, ঠিক আছে এখন বরং এসব। না না, বলুক না, আমি শুনি না ও কি বলতে চায়। বল, তোর কথার কোনো দাম নেই আমাদের কাছে। তোর কোনো কথা রাখা হয় না, শুধু অন্য সবার কথা রাখা হয়, তাই তো? হ্যাঁ, সেই জন্যই তো আমরা বাড়ির সমস্ত এতগুলো লোক এখানে এসে সকাল থেকে পড়ে রয়েছি। আমার কথা বাদ দে, আমাদের সবার কথা বাদ দে। ওই বুড়ো মানুষটার দিকে একবার তাকিয়ে দেখ তো। দাদার তো বয়স কম হয়নি, আমরা কেউ কোনোদিন ওই দাদার মুখের ওপর কোনো কথা বলতে পারিনি, কিন্তু তুই কত কথা বলতে পারিস। তুই বড় হয়ে গেছিস না রে বাবিন? হ্যাঁ, দাদার কি দোষ বল? দাদা তো কিচ্ছু চাইনি, দাদা শুধু চেয়েছে যে তুই বাড়ি ফিরে চল। কিরে, তুই এটা বুঝিস না যে তুই দাদার অন্তঃপ্রাণ? ভাবিন, আমি যা নই সেটা যখন বারবার আমায় আঙুল দেখিয়ে আমার দিকে বলা হয়, তখন আমার কেমন লাগে একবার ভেবে দেখো। শোনো, এই কথাগুলো অনেকবার বলা হয়ে গেছে। আমরা সবাই মিলে এখানে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। জ্যাঠাই নিজে এসেছে, নিজে সারা দিন না খেয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। জ্যাঠাইয়ের বয়স হয়েছে, তুমি যদি এরপরও আমাদের ক্ষমা না করো তাহলে আমাদের কিছু করার নেই। না, এখানে তো বেশিক্ষণ থাকতে দেবে না।
আর দাদাও তো আবার অ্যাসুরেন্স না পাওয়া পর্যন্ত এখান থেকে তুমি যাবে না। আমরা কেউ সেটা যাচ্ছি না, ব্যাস। দূর বাবা, অনেকক্ষণ থেকে দূরে দূরে আছে, আমি আর ওর থেকে দূরে থাকতে পারছি না। হ্যাঁ বাবিন, হ্যাঁ বাবিন, হ্যাঁ। আচ্ছা রাগ দেখাবি, দেখাবো, মারতে তো আর পারবি না, পটকাকে তো আর তুই মারতে পারবি না। এই আমি তোর হাত ধরলাম, এই আমি তোর পাশে দাঁড়ালাম, তোকে ছেড়ে আমি আর যাবো না। হাস না, হাস না, তাকা না। ছাড়ো। খুরকুরু খুরকুরু